अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाह नहमदुहू व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु व नशहदु अन्ना सय्यिदना व सनदना व हबीबना व कुर्रता अयुनिना मुहम्मद सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम तस्लीमन कसीरन कसीरा। अम्मा बादु फ़क़द क़ाला अल्लाहु तबारक व तआला इन्ना सलाती व नुसुकी व महयाया व ममाती लिल्लाहि रब्बिल आलमीन। व क़ाला रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम मन वजद सअतन फलम युज़हि फला यक़रुबन्न मुसल्लाना औ कमा क़ाला अलैहि सलातु वस्सलाम। মহান আল্লাহ তাআলার বড় করুণা এবং মেহেরবানি, যিনি আমাদেরকে সকল ব্যস্ততা থেকে মুক্ত করে নিরিবিলিভাবে তার গোলামি, তার বড় হুকুম জুমার নামাজ আদায়ের জন্য আল্লাহ তাআলার ঘরে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। জিলহজ মাসের প্রথম দশক চলছে। ইসলামে এই 10 দিনের অসংখ্য ফজিলতের কথা বর্ণিত হয়েছে। প্রথম যে ফজিলতের কথা বর্ণিত হয়েছে সেটা হলো জিলহজ মাসের প্রথম 9 দিন কোনো ব্যক্তি যদি রোজা রাখে তো আল্লাহ পাক তার 1 বছরের পিছনের গুনাহ মাফ করে দিবে। মুসলিম শরীফের এক হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা আস-সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতাল্লাতী বা'দাহু। আমি আল্লাহ তাআলার সত্তার কাছে আশা করি যে তিনি 9 তারিখের রোজা, ঈদের আগের দিনের রোজা, যেটাকে রবিবার আসতেছে, এই রবিবারের রোজার ব্যাপারে আল্লাহ রাসূল বলেছেন, আমি আশা করি আল্লাহ তাআলার কাছে যে তিনি এই রোজাটির দ্বারা 1 বছরের পিছনের গুনাহ মাফ করে দিবেন, 1 বছরের সামনের গুনাহ মাফ করে দিবেন। এই জন্য রবিবারের রোজাটা আমরা সকলেই গুরুত্বের সাথে রাখার চেষ্টা করব। বাসার মহিলাদেরকেও রাখতে বলবো, পরিবারের অন্য সদস্যদেরকে উদ্বুদ্ধ করব। আর এর আগের রোজাটা যদি পারি তাহলে তো অনেক ভালো, না হলে কমপক্ষে 9 তারিখ অর্থাৎ রবিবারের রোজাটা রাখার চেষ্টা করব। আল্লাহ রসুল জীবনের শুধু বিদায় হজের বছর শুধু তিনি এই রোজাটা স্থগিত করেছিলেন। এছাড়া তার আগে প্রত্যেক জিলহজ মাসের 9 তারিখে তিনি রোজা রাখতেন। এরপরে এই 9 দিনের আমলের কথা আসছে। আল্লাহ রসুল বলছেন, আকসিরু ফিহাত তাহলিল ওয়াত তাসবিহ। এই 9 দিন খুব বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ জিকির করো, তাকবীরে তাশরিক খুব বেশি বেশি পড়তে থাকো, আর আল্লাহ তাআলার কাছে খুব বেশি তওবা ইস্তেগফার করতে থাকো। সুতরাং এক হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন যে বছরে রমজানের পরে আল্লাহর কাছে সবচেয়ে বেশি মর্যাদাপূর্ণ সময় ও মাস হচ্ছে এই জিলহজ মাসের এই 10 দিন। অন্য এক হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই কোরআন মজিদের এক আয়াতে আসছে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। এই 10 দিনের মর্যাদার দিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই 10 দিনের নামে কসম খেয়েছেন।
এই জন্য এই 10 দিনকে আমরা রমজানে যেভাবে মূল্যায়ন করার চেষ্টা করি সেভাবে মূল্যায়ন করার চেষ্টা করি। আর মাত্র 3টা দিন বাকি আছে, আজকে, কালকে, আর রবিবার, 3 দিন। এই 3কে যথাযথভাবে 3 দিনকে মূল্যায়ন করার চেষ্টা করি, তাহাজ্জুদের ইহতিমাম করি, গুনাহ বন্ধ করে দিই, আর বেশি বেশি জিকির আজকার তেলাওয়াতের মধ্যে সময় ব্যয় করার চেষ্টা করি। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে 10ম তারিখ, যেটা কোরবানির ঈদ বলা হয়, এই কোরবানির ঈদের দিন 10 তারিখে হাদিস শরীফে আসছে, সুনানে তিরমিজির হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে রমজান কোরবানির ঈদের দিন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় আমল, সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল রমজানের এই 10ম দিন কোরবানির ঈদ, কোরবানির আমল অর্থাৎ পশু কোরবানি করা। পশু কোরবানি করা এই আমলটা হচ্ছে 10ম তারিখ ঈদের দিন সবচেয়ে দামি আমল, সবচেয়ে মর্যাদাপূর্ণ আমল। হাদিস শরীফ আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন আমালিন আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকি দামিহি। আল্লাহ রাসূল বলেছেন 10 তারিখে ঈদের দিন পশু জবাই করার চেয়ে কোনো দামি আমল আল্লাহর কাছে নাই। এরপর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইযাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। কোন ব্যক্তি যদি আল্লাহ তাআলার কাছে সামর্থ্য পায়, অর্থাৎ আল্লাহ তাআলা কাউকে সামর্থ্য দেয়, তো সে যেন কোরবানি করে। আর যে ব্যক্তি সামর্থ্য আছে অথচ কোরবানি করে নাই, আল্লাহ রাসূল ধমকি দিয়ে বলেছেন সে যেন আমাদের ঈদগাহে না আসে। এই জন্য কোরবানি এটা ওয়াজিব আমল, কেউ যদি ছেড়ে দেয় সামর্থ্য থাকা সত্ত্বেও, তাহলে সে গুনাহগার হবে। এখন জানা দরকার কোরবানির কার উপর ওয়াজিব। গত 2 দিন আমরা এটা নিয়ে গত 2 দিন আমরা বলে এসেছি, গত 2 জুমাতে, যে কোরবানির সাথে সংশ্লিষ্ট মাসলা মাসাইল আমরা এই জুমাতে আলোচনা করব। আজকে আমরা বেশিরভাগ টাইম মাসলা মাসাইল আলোচনা করব। কোরবানির সাথে, কোরবানির দাতার সাথে সম্পর্কিত মাসলা, কোরবানির পশুর সাথে সম্পর্কিত মাসলা, গোশতের সাথে সম্পর্কিত মাসলা, এরপরে যিনি গোশত গ্রহণ করবেন তার সাথে সম্পর্কিত মাসলা, যিনি কোরবানি জবাই করবেন তার সাথে সম্পর্কিত মাসলা, যে কসাইরা গরু কাটবে তাদের সাথে সম্পর্কিত মাসলা, এই সমস্ত মাসলা মাসাইল নিয়ে আজকে আমরা আলোচনা করব, যেগুলোর প্রতিনিয়ত আমরা সম্মুখীন হই। এই জন্য মনোযোগের সাথে মাসলা শোনা দরকার। যে কোনো আমলের জন্য 2টা জিনিস জরুরি। একটা জিনিস হচ্ছে ফাজাইলের ইলম, আর একটা হচ্ছে মাসাইলের ইলম। ফাজাইলের ইলমের অর্থ হচ্ছে এই আমলটা আমি করব, আল্লাহ পাক এর বিনিময়ে আমাকে কি দিবেন, কি পুরস্কারে পুরস্কৃত করবেন, আল্লাহ পাক দুনিয়াতে আমাকে কি দিবেন, আখিরাতে আমার জন্য কি বরাদ্দ রেখেছেন, এই বিষয়গুলো জানা এটা ফাজাইলের ইলম বলে। এই ফাজাইলের ইলম একজন মানুষের জানা এই জন্য জরুরি যে ফাজাইলের ইলম জানলে তার আমলের ভিতরে দৃঢ়তা আসবে, আমলের ভিতরে আগ্রহ উৎসাহ সৃষ্টি হবে, এবং আমলের ভিতরে সে তৃপ্তি পাবে আর মজা পাবে। কোনো ব্যক্তি যদি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাঠে রোদ বৃষ্টি উপেক্ষা করে কাজ করে, তাহলে একটি আশা তাকে ওখানে কষ্টের মধ্যে ধরে রাখে। সে আশাটা হচ্ছে সন্ধ্যা হলে আমি 500 টাকা পাবো। এই 500 টাকা প্রাপ্তির ধারণা বা একিন তাকে বৃষ্টি রোদের মধ্যে মাঠের মধ্যে আটকায় রাখে। তো ঠিক একটা লোক একটা আমল করবে, সে আমলের ফলাফল সে কি পাবে আল্লাহর কাছে, এটা যদি সে ভালো করে জানতে পারে, বুঝতে পারে, তাহলে ওই আমলের কষ্ট তার দূর হয়ে যাবে, আর ওই আমলটা করা তার জন্য সহজ হবে, আমলের ভিতরে উৎসাহবোধ হবে, বিরক্তি কষ্টটা কমে যাবে, লাঘব হয়ে যাবে। এই জন্য প্রত্যেক আমলের জন্য, প্রত্যেকটা বিধান পালনের জন্য 2টা জিনিস যারা জরুরি। একটা হচ্ছে ফাজাইলের জ্ঞান, এই আমল করলে আল্লাহ কি দিবেন আমাকে। একটা হচ্ছে মাসাইলের জ্ঞান, এই আমলটা কোন পন্থায় করলে, কোন নিয়মে করলে আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্যতা পাবে। এই 2 ধরনের জ্ঞান জানা জরুরি। তো কোরবানির ফাজাইলের জ্ঞান এটা আমরা গত জুমাগুলিতে আলোচনা করেছি। আজকেও আল্লাহ রাসূলের 2টা হাদিস শোনায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুনানে তিরমিজির হাদিস, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে আল্লাহ রাসূলকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, কোন ব্যক্তি যদি কোরবানি করে, তো কোরবানিকৃত জানোয়ারের গোশত, তার হাড্ডি, তার চামড়া, এমনকি তার শরীরের অন্যান্য বর্জ্য, এগুলো কিয়ামতের দিন নেকির পাল্লা ওজন করা হবে। আরেক হাদিসে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের দিন
কোরবানি দাতার জন্য প্রত্যেকটি লোমের বিনিময়ে, পশুর শরীরে যত লোম আছে প্রত্যেক লোমের বিনিময়ে একটি করে নেকি তার আমলনামায় যুক্ত করা হবে। একটা গরুতে কি পরিমাণ লোম থাকে, এই হাদিসের পরে হাদিস শরীফ আসছে সাহাবায়ে কেরাম কোন কোরবানির সময় পশু কিনতে গেলে পশুর গায়ে ভেবে হাত দিতেন, দিয়ে দেখতেন কোন পশুর গায়ে লোম ঘন ঘন, যে পশুর গায়ে ঘন ঘন লোম, ঠিক আছে, সেই পশুর আপনার কোরবানি করতেন। নেকির লিপসা, নেকির প্রতি তীব্র ঝোঁক আকর্ষণ, আমলনামাকে নেকি দিয়ে ভরে ফেলার প্রতি তীব্র আগ্রহ, এটা ইমানের একটি অংশ। এই আগ্রহ যার যত বেশি আছে তার ইমান তত মজবুত। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি যদি ওযু করে আর ওযু করে মসজিদে নামাজের জন্য যায়, তো প্রতিটা কদমে তার 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে, আর প্রতিটা কদমে তার জান্নাতে একটি করে মর্যাদা বৃদ্ধি করা হবে। এই হাদিস যখন আল্লাহ রাসূল বলেছিলেন, তখন সাহাবায়ে কেরাম যারা এই হাদিস এর আগে শুনেন, আজকে প্রথম শুনছে, তারা মসজিদে ছোট ছোট কদম দিয়ে যেত, ছোট কদম দিয়ে যেত, কারণ প্রতি কদমে এই মর্যাদা, তো লম্বা কদম দিলে তো সব কমে যাবে, তো ছোট ছোট কদম দিয়ে মসজিদে যেতেন। তো যখন শুনছেন যে প্রতি লোমে একটা করে নেকি পাওয়া যাবে, তো ওনারা পশুর গায়ে হাত দিয়ে দেখতেন যে লোম ঘন ঘন না পাতলা পাতলা। যদি ঘন ঘন লোম হয় ওকে, তাকে কিনে নিয়ে আসতেন, আর যদি লোম পাতলা হয় তো সেটা কিনতেন না। এই জন্য হাদিস শরীফে আসছে তরু তাজা সুস্বাস্থ্যের অধিকারী পশু কোরবানির জন্য প্রাধান্য দিতে বলা হয়েছে। তার কারণ হচ্ছে এদের গোশত হাড্ডি সব আপনার নেকির পাল্লাকে ভারী করে দিবে। এরপরে এক হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছে, ইয়া রাসূলুল্লাহ, এই কোরবানি কি এটা? তো বলছে, এটা তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্নতের উপর আমল করতে যে বিদায় হজের বছরে 100টা উট কোরবানি করেছে, এর ভিতরে 63টা উট নিজ হাতে কোরবানি করেছে, আর বাকিগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিয়েছিলেন, উনি কোরবানি করেছেন বাকিগুলো। তো মূল কথা যেটা বলার উদ্দেশ্য সেটা হচ্ছে যে ফাজাইলের ইলম, এই আমলটার দ্বারা আল্লাহ আমাকে কি দিবেন, কি দিবেন। তো এই সব ফজিলাত, প্রতিটা লোমের বিনিময়ে একটা নেকি, এরপর আপনার গোশত হাড্ডি রক্ত সবকিছু নেকির পাল্লা ওজন হয়, এই সব কিছুর জন্য শর্ত হচ্ছে এটা আল্লাহর জন্য হতে হবে। ইসলামে আমল দুই ধরনের, কিছু আমল আছে বাহ্যিকভাবে সেখানে রিয়া বা অন্য মানুষকে দেখানোর কোনো সুযোগ নেই। যেমন আপনি রোজা আছেন, আজকে রোজা আছেন, আপনি রোজা আছেন না নাই এটা আপনার থেকে কেউ বোঝার উপায় নেই, সুতরাং এখানে রিয়ার মানে সম্ভাবনা কম, ইখলাসের সম্ভাবনা বেশি। কোরবানিটা ঠিক তার উল্টা, কোরবানিটা তার ঠিক উল্টা, মানে কোরবানিতে গরু কিনে বাসার সামনে 2 দিন বেঁধে রাখা, এরপরে মানুষ জিজ্ঞাসা করতে থাকা ভাই কত নিয়েছে, এরপরে ওই গরু পশুটা স্বাস্থ্যবান হলে সেটা নিয়ে চর্চা হওয়া, সুস্বাস্থ্য দামি পশু, এরপরে গোশত বন্টন করে বিশাল সংখ্যক গরিব মানুষকে সে গোশত দিয়ে উপকৃত করা, আত্মীয় স্বজনকে দেওয়া, এগুলো সব চোখে দেখা দৃশ্যমান আমল। এখানে রিয়ার সম্ভাবনা, মানুষ দেখানোর সম্ভাবনা অনেক বেশি। ঠিক এর বিপরীত, এর বিপরীত হচ্ছে আপনার রোজা, এখানে মানুষকে দেখানোর কিছু নেই। এই জন্য কোরবানিতে নিয়তের ব্যাপারে রোজার চেয়ে অনেক গুণ বেশি সতর্ক থাকতে হবে, কারণ রোজাতে কোনো দেখানোর সম্ভাবনা নেই, কিন্তু কোরবানিতে পুরাটাই দেখানো। এই জন্য নিয়তের ব্যাপারে, এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের যে ছেলেকে কোরবানি করেছেন সে ব্যাপারে কোরআনে আল্লাহ বলছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার নামাজ, আমার ইবাদত, আমার কোরবানি, এগুলো সব আসমান জমিনের স্রষ্টা মহান আল্লাহর জন্য। এই কথাটা উনি বারবার উচ্চারণ করতেন, আল্লাহ তাআলা কোরআনে এটা উল্লেখ করেছেন তার এই কথাটা। এই জন্য কোরবানির ব্যাপারে খুব বেশি সতর্ক থাকা চাই। কোরআনে এক আয়াতে, সূরা জাসিয়া একটা সূরা আছে, এই সূরাতে আল্লাহ তাআলা বলছেন, আফারাইতা মানিত্তাখাযা ইলাহাহু হাওয়া, আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে তার প্রবৃত্তিকে খোদা বানিয়ে বসে আছে? প্রবৃত্তিকে খোদা বানিয়ে বসে থাকার অর্থ হচ্ছে প্রবৃত্তি তার নিয়তকে নষ্ট করে এটাকে মানুষকে দেখানোর একটা আমল বানিয়ে দিয়েছে, সে সেটাকে অনুসরণ করছে। এই জন্য প্রবৃত্তিকে খোদা বানানো, এ ব্যাপারে প্রত্যেকের সজাগ সতর্ক হওয়া চাই। এরপরে চলেন, কোন আমল কবুল হওয়ার জন্য কিছু ফাজাইলের জ্ঞান দরকার, সে ফাজাইলের মোটামুটি হাদিসগুলো আমরা আলোচনা করেছি। এবার মাসাইলের জ্ঞান দরকার, মাসলা মাসাইল, এটার ব্যাপারে কিছু আলোচনা করি। প্রথমে জানা দরকার কোরবানি এটা ওয়াজিব আমল, সামর্থ্যবান ব্যক্তির উপরে কোরবানি ওয়াজিব, যদি কেউ আদায় না করে
আল্লাহ রসুল ধমকি দিয়ে বলেছেন সেজন্য আমাদের মুসাল্লা নামাজের জায়গায় ঈদগায় না আসে। জানা দরকার কোরবানি কার উপরে ওয়াজিব হয়, এটা জানা দরকার। কোরবানি যে ব্যক্তির উপরে ওয়াজিব হয় সে ব্যক্তির জন্য শর্ত হচ্ছে ইসলামী শরিয়ত অনুযায়ী ঈদের যে 3 দিন, জিলহজ মাসের 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিন সে ব্যক্তির কাছে নেশাব পরিমাণ মাল থাকতে হবে। যদি 1 মিনিটের জন্য 3 দিনের কোন 1 মিনিটের জন্য তার কাছে এই মাল থাকে, কোরবানি ওয়াজিব। নেশাব পরিমাণ মাল কোন ব্যক্তির কাছে যদি 3 দিনের কোন একদিন 1 মিনিটের জন্য থাকে, তবুও তার উপরে কোরবানি ওয়াজিব। নেশাব পরিমাণ মাল কতটুকু? 52.5 তোলা রূপা। এই 52.5 তোলা রূপার আজকের বাজারের দাম হচ্ছে 85-90 এরকম। এই 85,000 থেকে 90,000 টাকা, এই পরিমাণ টাকা কোনো ব্যক্তির কাছে ঈদের 3 দিনের কোন একদিন 1 মিনিটের জন্য যদি থাকে, তবুও তার উপরে কোরবানি ওয়াজিব। কোরবানির জন্য জরুরি না গরু জবাই করতে হবে। 1 বছর বয়সের একটা ছাগল জবাই করলে সেই দায়িত্ব থেকে অব্যাহতি পেয়ে যাবে। অথবা গরুতে একটা ভাগ, 7 ভাগের 1 ভাগ যদি সে কোরবানি দেয়, সেই ওয়াজিব দায়িত্ব থেকে অব্যাহতি পাবে। এবার আপনি চিন্তা করে দেখেন, আমাদের সমাজে কত হাজার লোকের উপরে কোরবানি ওয়াজিব, কিন্তু আমাদের সমাজের লোক এটা আদায় করে না। একটা ক্ষুদ্র অংশ আদায় করে, বিরাট একটা অংশ এটা বুঝতে রাজি না যে আমার উপরে কোরবানি ওয়াজিব। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে কোরবানি যে ব্যক্তির উপরে ওয়াজিব হবে সে ব্যক্তির জন্য একটা শর্ত হচ্ছে ঋণ থেকে মুক্ত হতে হবে। তার কাছে টাকা আছে কয়েক লাখ, কিন্তু এই পরিমাণ টাকা আবার সে ঋণী, তাহলে কোরবানি ওয়াজিব না তার উপরে। এটা একটা বিষয়। এরপর একটা বিষয় হচ্ছে যে কোরবানির পশু যখন আপনি ক্রয়ের সিদ্ধান্ত নেবেন, তখন আপনার সাথে সংশ্লিষ্ট কয়েকটা মাসালা আছে। একটা মাসলা হচ্ছে কোরবানির পশুটা আপনি কাউকে শরীক হিসাবে নেবেন, তো কেনার আগে এটা ফয়সালা করতে হবে। আপনি প্রথমে নিয়ত করেছিলেন আমি একাই কোরবানি দিব, তারপরে গরু ক্রয়ের পরে কারোর অনুরোধে, অথবা আপনি চিন্তা করলেন যে আমার তো 1 ভাগ দিলে হয়ে যাবে, আমি 7 ভাগ কেন দিতে যাব, তো 2-3 বন্ধু বান্ধবকে শরীক করলেন। না, এটা ঠিক হবে না। আপনি যদি শরীক করতে চান, ক্রয়ের আগে সিদ্ধান্ত নেবেন, ক্রয়ের পরে সিদ্ধান্ত নেওয়া শরীয়ত সম্মত নয়। 2 নম্বর একটা বিষয় হচ্ছে কোরবানির পশু ক্রয়ের আগে যাদের সাথে আপনি শরীকি কোরবানি দিবেন তাদের উপার্জন হালাল কিনা এটা নিশ্চিত হতে হবে। হাদিস শরীফে আসছে 7 জন শরীকের 1 জনের উপার্জন যদি হারাম হয়, তাহলে বাকি 6 জনের কোরবানি কবুল হবে না। পরিষ্কার। লা ইন্নাল্লাহ তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা নিজেই পবিত্র, তিনি অপবিত্র জিনিসকে গ্রহণ করেন না। এই জন্য কার কার সাথে কোরবানি দিবেন তাদের উপার্জনের ব্যাপারে আপনার শতভাগ নিশ্চয়তা আস্থা থাকতে হবে। তাদের উপার্জনের ব্যাপারে যদি আপনার সংশয় থাকে, সন্দেহ থাকে, তাহলে আপনি তাদের সাথে কোরবানি দিতে যাবেন না। দিতে গেলে সে কোরবানি গ্রহণযোগ্যতা পাবে না আল্লাহ তাআলার কাছে। হারাম জিনিস এত জঘন্য, হারাম উপার্জন, হারাম মাল, হারাম বস্তু, এটা আল্লাহ তাআলার কাছে এত জঘন্য যে একটা ব্যক্তির মধ্যে যদি সেটা থেকে 7 জনের কোরবানি বরবাদ হয়ে যাবে। এত খারাপ জিনিস আল্লাহ তাআলার কাছে এটা। এই জন্য এই ব্যাপারে খুব সতর্ক থাকা চাই। 2 নম্বর আরেকটা বিষয় হচ্ছে কোরবানি যাদের সাথে করবেন তাদের মুত্তাকি, পরহেজগার, নেককার লোক দেখে কোরবানি করবেন। কেননা হাদিস শরীফে আসছে কোন ব্যক্তি যদি 7 জনের ভিতরে 1 জন খারাপ নিয়তে কোরবানি করলো, গোশত খাওয়ার নিয়তে, অথবা নতুন ছেলে মেয়ে বিবাহ দিয়েছে, বিআইনের কাছে যদি কোরবানি দেয় না, এই কথা যদি ছড়ায় পড়ে, জানাজানি হয়, এটা তার মান সম্মানের জন্য ক্ষতিকারক। এ সমস্ত চিন্তা থেকে সাত জনের কোন একজন ব্যক্তি এই সমস্ত চিন্তা থেকে যদি কোরবানি দেয়, তাহলে 7 জনের কোরবানি নষ্ট হয়ে যাবে, কারোরটা কবুল হবে না। এটা পরিষ্কার হাদিসের কথা। এই ধরনের লোক যদি আস্থাভাজন, মুত্তাকি, পরহেজগার লোক যদি না পান, তাহলে আপনি সব বাদ দিয়ে একটা ছাগল কোরবানি করেন, ওটাতে আপনার নিয়ত থাকবে, কারোর কোনো অংশ হবে না, অন্যের দায়ভার আপনার কোরবানির উপরে পড়বে না। অন্যের নিয়তের ঘাটতি বা নিয়তের বরবাদি, এটার দায়ভার আপনাকে নেওয়া লাগবে না। এটা একটা বিষয়, এটা খুব মনোযোগের সাথে, এই দুটো বিষয়ের সাথে কেউ যেন আপোষ না করে। অর্থাৎ অবৈধ উপার্জন দিয়ে কোরবানি, এই একটা বিষয়। আর আরেকটা বিষয় হচ্ছে নিয়তের ব্যাপারে যাদের সতর্কতা নাই,
তাদের সাথে কোরবানি করতে যাবেন না। এরপর একটা বিষয় হচ্ছে, কোরবানির পশু যখন আপনি কিনতে যাবেন, তো গরু, ছাগল, মহিষ, ভেড়া, দুম্বা, অর্থাৎ যেগুলো আমাদের পালিত পশু, যেটা গবাদি পশু, এগুলো দিয়ে কোরবানি জায়েজ। হরিণ দিয়ে কোরবানি জায়েজ নেই। বন্য গরু, এটা দিয়ে কোরবানি জায়েজ নেই। অনুরূপভাবে ছাগলের নিচে কোনো প্রাণী, মুরগি দিয়ে, খরগোশ দিয়ে কোরবানি জায়েজ নেই। গরুর ভিতরে, উটের ভিতরে সর্বোচ্চ 7 ভাগ হতে পারবে। দুম্বা, ছাগল আর ভেড়ার ভিতরে একজনে একটা দিতে পারবে, এর বেশি দিতে পারবে না। উটের জন্য 5 বছর বয়স হতে হবে। গরু আর মহিষের জন্য 2 বছর বয়স হলে কোরবানির জন্য উপযুক্ত হয়ে যাবে। ছাগল, ভেড়া, দুম্বার জন্য 1 বছর হলেই চলবে। তবে ছাগল যদি এত হৃষ্টপুষ্ট হয়, মোটা তাজা হয়, যে দেখতে 1 বছরের মতো মনে হয়, তাহলে 1 মাস কম হলেও সেই ছাগল দিয়ে কোরবানি জায়েজ হয়ে যাবে। গরু কেনার সময় বা ছাগল কেনার সময় ক্রেতা বিক্রেতাকে জিজ্ঞাসা করবে এটা কয় বছর বয়সের পশু। তো তারা যে পশুর বয়স বলবে, সে বয়স যদি এরকম ধারণা করেন আপনি যে হ্যাঁ, এই বয়সে এই যে পরিমাণ বড় হয়েছে, এই বয়সের সাথে সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ এই বয়সে এতটুকু বড় বা মোটা তাজা হয়, তাহলে আপনি তার উপর আস্থা রাখতে পারেন। এটা অতিরিক্ত তদন্ত করার জন্য শরীয়ত আপনাকে বাধ্য করে নাই। এটা একটা বিষয়। এরপরে একটা বিষয় হচ্ছে যে অসুস্থ, দুর্বল, আঘাতপ্রাপ্ত পশু দিয়ে কোরবানি জায়েজ নেই। যেমন কোন গরু পাগল, এই পাগল গরু, মাথা খারাপ, এই মাথা খারাপ গরু দিয়ে কোরবানি জায়েজ নেই। শিং ভেঙে অর্ধেকের বেশি ভেঙে গেছে, লেজ অর্ধেকের বেশি কেটে গেছে, কান অর্ধেকের বেশি কাটা, এই পশু দিয়ে কোরবানি জায়েজ নেই। খোঁড়া পশু, যে পশু হেঁটে কিছু দূর যেতে পারে না, এই পশুর দিয়ে কোরবানি জায়েজ নেই। যদি কেউ করে তো তার কোরবানি আদায় হবে না। কিন্তু কেউ সুস্থ পশু কিনে নিয়ে আসছে, কিনে নিয়ে আসার পরে কোনো দুর্ঘটনার শিকার হয়েছে, তাহলে যদি সম্পদশালী হয়, তাহলে তার উচিত আরেকটা সুস্থ পশু কিনে কোরবানি করা। আর যদি সে অসুস্থতা দিয়েই কোরবানি করে, তাহলে জায়েজ হয়ে যাবে, কিন্তু কাজটা উচিত হবে না। আর যদি গরিব মানুষ হয়, নতুন আরেকটা পশু সে কিনতে পারবে না, তাহলে তার জন্য এই খোঁড়া পশু বা দুর্বল পশু কেনার পরে তাহলে সেই পশু দিয়ে কোরবানি জায়েজ। এরপরে কোরবানির পশু দিয়ে কোনো ধরনের উপকৃত হওয়া জায়েজ নেই। যেমন আপনি একটা গাভী কোরবানি করার জন্য কিনে নিয়ে আসলেন, এখন সে গাভীর দুধ বের হচ্ছে, তাহলে এই গাভীর দুধ বের করে খাওয়া, ব্যবহার করা জায়েজ নেই। যদি দেখা যায় দুধ খুব বেশি জমা হয়ে গেছে, তো আমাদের ফিকর কিতাবে লিখছে ঠান্ডা পানি মেরে দিবে, তাতে দুধের চাপ কমে যাবে। আর যদি তাতেও না কমে এবং মনে হয় আপনার যে দুধ দহন না করলে পশু খুব কষ্ট পেতে পারে, ব্যথা পেতে পারে, তাহলে দুধ দহন করে এই দুধটা সদকা করে দেবেন কোনো জাকাত খাওয়া যোগ্য ব্যক্তিকে, নিজে ব্যবহার করা জায়েজ নেই। অনুরূপভাবে কোনো বলদ কিনে নিয়ে এসেছেন আপনি, ষাঁড় গরু অথবা নাঙ্গল চষার মতো উপযুক্ত গরু, সেই গরু যদি আপনি কিনে নিয়ে আসেন, তাহলে সেই গরু দিয়ে চাষ করা এটা জায়েজ হবে না। যদি করেন গুনাহগার হবেন এবং কোরবানি ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য কোরবানির পশু দিয়ে কোনো ধরনের উপকার করা এটা জায়েজ হবে না। কোরবানির পশুকে কষ্ট দেওয়া এটা শরীয়তে নাজায়েজ কাজ। কোরবানির পশুকে কষ্ট দেওয়া হয় কিভাবে? একটা কষ্ট তো বিক্রেতারা দেয়, সেই রংপুর থেকে, দিনাজপুর থেকে, ঠিক আছে, গরুর নিয়ে আসে, ট্রাকে করে গরু নিয়ে আসে, ঢাকায় পৌঁছতে পৌঁছতে এক একটা ট্রাকে 2 দিন লেগে যায়। এই পুরো 2 দিন গরু ট্রাকের উপরে দাঁড়িয়ে থাকে, এদেরকে উল্লেখযোগ্য কোনো খাবার দেয় না, এবং মানে ঠাসাঠাসি করে গাদাগাদি করে এভাবে নিয়ে আসে, গরু বসতে পারে না, এই একটা কষ্ট দেওয়া হয় কোরবানির পশুকে, এটা নাজায়েজ। শরীয়তে এটা বিলকুল নাজায়েজ। হাদিস শরীফ আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের থেকে আসছে, সারাদিন যুদ্ধ করছে, সাহাবায়ে কেরাম রাতের বেলায় ক্লান্ত শরীর নিয়ে সফর শুরু করেছেন। রাত্রে শেষ রাত্রে ফজরের নামাজ পড়ার জন্য একটা বিশ্রাম নেবেন, তাবু গেড়ে নামাজের পরে ঘুমাবেন। তো উটের পিঠ থেকে যখনই নামছেন, তো নামার সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বলছেন, লা ইফতারিশান্না আহাদুকুম, লা ইফতারিশান্না আহাদুকুম, কেউ যেন তার বিছানায় না যায় উটের পিঠ থেকে বোঝা টোজা নামায় উটকে ফ্রি করার আগে। উটকে ফ্রি করার আগে, তারপরে উটকে ফ্রি করবে, তারপরে বিশ্রাম নিতে যাবে। আরেকদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বাগানে হাঁটতেছেন, একটা উটকে দেখেন ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গেলেন, তখন উটটা এভাবে মাথা নত করে আল্লাহ রাসূলকে সম্মান জানালো।
তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারছেন উটটা আমার কাছে তার মালিকের বিরুদ্ধে অভিযোগ করতেছে। তো হুজুর বললেন, এই ইটটার মালিক কে? তো তাকে ডাকলেন, ডাকার পরে বললেন, দেখো আল্লাহর এই সমস্ত প্রাণীকে তুমি যদি ভালো করে হক আদায় করে রাখতে পারো তাহলে রাখো, না পারলে এদেরকে অন্য জায়গায় বিক্রি করে দাও। তুমি এভাবে উটটাকে বেঁধে রেখেছো, একে খেতে দাও না, ওর পেটটা একটা আরেকটার ভিতরে ঢুকে গেছে, আর ও চোখের পানি ঝরে আমার কাছে তোমার বিরুদ্ধে অভিযোগ করতেছে। তো এই জন্য কোনো জীবকে কষ্ট দেওয়া জায়েজ নেই। এই জন্য কোরবানির পশুকে বিক্রেতারা কষ্ট দেয় আর ক্রেতারা কষ্ট দেয়। ক্রেতারা কিভাবে কষ্ট দেয়? ঢাকা শহরে পশু বাঁধার কোনো ভালো জায়গা থাকে না, এই জন্য বাসার ভিতরে নিতে পারে না, গোবর টোবর আর পেশাব দিয়ে ভিতরটা নষ্ট করে দিবে এই জন্য। তো এই জন্য আমরা করি কি, বাইরে বেঁধে রাখে। আর বাইরে বেঁধে রাখার দ্বারাই এই গাড়ি যায়, ওই গাড়ি যায়, একটা খোঁচা দিয়ে যায়, ওই একটা খোঁচা দিয়ে, এই রিক্সার আঘাত লাগে, ওই গাড়ির আঘাত লাগে, ঠিক আছে? এইভাবে মানে ইয়ে করা হয়, আপনার পশুকে কষ্ট দেওয়া হয়। আরেকটা বিষয় হচ্ছে, ঢাকা শহরে পশুর খাবার দাবারের অ্যাভেলেবেল ব্যবস্থা থাকে না, যেটা গ্রামে ঘাস টাসের ব্যবস্থা থাকে। তো কোরবানির পশু কিনে নিয়ে এসে মনে করা হয় 2 দিন পরে তো জবাই করে দিবে, এত টাকার ঘাস কিনে কি খাওয়ানোর দরকার আছে? এসব চিন্তা আমরা করি, কিন্তু এগুলো সব পশুকে কোরবানি দেওয়া, কষ্ট দেওয়া। এই পশুকে কোরবানি কষ্ট দিলেও কোরবানির উপরে খারাপ প্রভাব পড়বে এবং কোরবানির গ্রহণযোগ্যতা নষ্ট হবে। এটা একটা গুরুত্বপূর্ণ মাসালা, পশুকে কষ্ট দেওয়া যাবে না। পানি দেন, এরপরে পানি দেন জাফর। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে, আলহামদুলিল্লাহ, এরপরে কোরবানির ঈদের দিনের মাসলা শোনা দরকার। ঈদের আগে যদি কেউ কোরবানি করে, ঈদের জামাতের আগে কোরবানি হবে না, ওই কোরবানি তাকে আবার করতে হবে। এই জন্য ঈদের পরে, ঈদের নামাজের পরে সর্বপ্রথম কাজ হচ্ছে কোরবানি করা। ঈদের নামাজ আদায় হয়ে গেল কোনো এলাকায়, তো সেই এলাকায় ঈদের জামাতের পরেই কোরবানি করা জায়েজ আছে। আমাদের দেশে একটা জটিলতা যেটা ঘটে সেটা হচ্ছে, একজন আত্মীয় বিদেশে থাকে, সৌদি আরবে থাকে অথবা ইউরোপে থাকে, তো তিনি টাকা পাঠিয়ে দেন, দিয়ে বলেন যে কোরবানি করতে। তো দেখা যায় ওখানে পরের দিন ঈদ, আমাদের দেশে আগের দিন ঈদ। তো আগের দিন ঈদ হলে পরের দিন আল্লাহরা কোরবানি কিভাবে জায়েজ হবে? তো শরীয়তে মাসলা লিখেছে এটা, যে হ্যাঁ, কোন লোক যদি বিদেশে থাকে তাহলে সে যেখানে আছে সেই জায়গার ঈদের নামাজ গ্রহণযোগ্য না। কোরবানি যেখানে হবে সেখানে ঈদের নামাজ হয়েছে কিনা এটা দেখার বিষয়। সেখানে যদি ঈদের নামাজ হয়ে যায় তাহলে তার পক্ষ থেকে কোরবানি আদায় হয়ে যাবে। সুতরাং এবার অস্ট্রেলিয়া ঈদ হচ্ছে আমাদের দেশের পরের দিনে। তো অস্ট্রেলিয়ার কোনো ব্যক্তি যদি বাংলাদেশে কোরবানি করে আগের দিন, তাহলে এই কোরবানি আদায় হয়ে যাবে, শরীয়তে এটা অনুমোদিত। এরপর একটা বিষয় হচ্ছে কোরবানির পশু জবাই সংক্রান্ত মাসলা মাসাইল। জবাই কোরবানি দাতা নিজে যদি জবাই করে, শরীয়তে এটা সর্বোত্তম। হাদিসে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে নিজের কোরবানি জবাই করতেন, নিজে নিজের গরু জবাই, উট জবাই করতেন। তো সেজন্য আপনি আপনার কোরবানির পশু নিজে জবাই করা এটা সর্বোত্তম সওয়াবের কাজ এবং এটা উত্তম আমল। তার কারণ হচ্ছে নিজে নিজের আমলের মধ্যে লিপ্ত হওয়া, নিজে নিজে পশুকে কোরবানি করা, এটার ভিতরে যে তৃপ্তি আছে অন্য করার মধ্যে সে তৃপ্তি নাই। এখন যদি কারো সাহস না হয় তাহলে সে অন্যকে ব্যবহার করতে পারে, শরীয়তে এটারও অনুমোদন আছে। তো আমাদের এই এলাকাতে আমাদের বাড্ডা মাদ্রাসার ছাত্ররা ঈদের দিন আপনারা জানেন বিভিন্ন কোরবানি দাতার এই খেদমতটা করার চেষ্টা করে। তো যদি আপনি নিজে না পারেন তো আমাদের ছাত্রদের সহযোগিতা নিতে পারেন, ওরা এই খেদমতটা ইনশাআল্লাহ করে দিবে। এরপরে বিষয় হচ্ছে যে কোরবানির পশু জবাই করার ক্ষেত্রে জরুরি কয়েকটা বিষয় হচ্ছে, যিনি জবাই করবেন সে যদি বিসমিল্লাহ না বলে তাহলে এই পশু খাওয়া হালাল হবে না। এই জন্য বিসমিল্লাহ, আল্লাহর নাম দিয়ে আল্লাহর সৃষ্টিকে কোরবানি করা এটা জরুরি। মূর্খ আইয়ামে জাহিলিয়াতে, ইসলামের পূর্বে জাহিলি যুগে মানুষ পশু কোরবানি করতো তাদের মূর্তির নামে। ইসলাম এসে আল্লাহর সৃষ্টিকে আল্লাহর নামে কোরবানি করার কথা বলেছে। এই জন্য বিসমিল্লাহ বলা জরুরি। অনেক সময় কসাইরা করে কি, আমাদের যারা মাদ্রাসার ছাত্ররা জবাই করার পরে 2-1 পোজ দেওয়ার পরে এবার কসাইরা চাকুটা নিয়ে এবার নিজেরা জবাই করা শুরু করে দেয়। ওই কসাই যদি বিসমিল্লাহ না বলে তাহলে জবাই হবে না। এই জন্য যে কয়জন জবাইতে শরীক হবে প্রত্যেককে বিসমিল্লাহ বলে তারপরে জবাইতে শরীক হতে হবে, এটা মনে রাখা জরুরি।
এরপর একটা বিষয় হচ্ছে আমাদের জবাইয়ের সময় যে কাজটা করা হয় সেটা হচ্ছে কসাইরা একই ঈদে 3টা 4টা 5টা গরুর কন্ট্যাক্ট করে বসে থাকে। এই জন্য করে কি, জবাই হওয়ার পরে পশু নিস্তেজ না হতেই হওয়ার আগেই বাস চামড়া সেলা শুরু করে দেয়। হাদিসে এটা কঠোরভাবে নিষেধ আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পশু নিস্তেজ হবে, ঠান্ডা হয়ে যাবে, তারপরে তার চামড়া সেলা শুরু করবে। কিন্তু কসাইরা নিস্তেজ হওয়ার আগে চামড়া সেলা শুরু দেয়, যেন কাটা গায়ে লবণ দেওয়ার মতো কঠিন জিনিস হয়ে যাচ্ছে। এই জন্য এটা মাকরুহ। আর পশুকে ওই যে গলার ভিতরে একটা চিকন শিরা আছে, ওই শিরাটা কেটে পশুকে দ্রুত নিস্তেজ করার চেষ্টা করে কসাইরা, এটাও মাকরুহ। পশুকে জবাই করার জন্য 4টা জিনিস দরকার। একটা হচ্ছে শ্বাসনালী কাটতে হবে, একটা খাদ্যনালী কাটতে হবে, আর পিছনে দেখবেন মানুষেরও আছে এরকম মোটা দুটো শিরা আছে ঘাড়ের পিছনে, ওই মোটা দুটো শিরা গরুরও আছে, ওই দুটো শিরা কাটতে হবে। এই 4টা জিনিস কাটা হয়ে গেলে জবাই হয়ে গেল। গলার একদম ভিতরে একটা চিকন মানে মগজের মতো একটা রগ আছে, ওই রগটা কেটে দিয়ে ওটা দ্রুত নিস্তেজ করা হয়, এটা মাকরুহ, শরীয়তে এটা নিষেধ করা হয়েছে। এই জন্য যে সমস্ত কসাই মাসলা মাসাইলের দিকে লক্ষ্য রেখে কাজ করবে বাস তাদের দিয়ে কাজ করবেন। যারা মাসলা মাসাইলের দিকে লক্ষ্য রেখে কাজ করবে না, আপনার কোরবানিকে বরবাদ করবে, নষ্ট করবে, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্যতাকে শেষ করে দিবে, সে কসাইয়ের সাথে আপনি কন্টাক্টে যাবেন না। এরপরে যে বিষয়টা সেটা হচ্ছে যে কোরবানির পশু জবাই হয়ে যাওয়ার পরে প্রত্যেকটা বস্তু, মাথা, মগজ, কলিজি, পা, প্রত্যেকটা বস্তু যে কজন শরীক তাদের মধ্যে সমান ভাগ হতে হবে। পশু আপনারা জানেন গরু সর্বোচ্চ 7 ভাগ, নিচে 2 ভাগ হতে পারে, 3 ভাগ হতে পারে, 4 ভাগ হতে পারে, 5 ভাগ হতে পারে। সমাজে একটা কথা প্রচলিত আছে যে বেজোড় ভাগ হতে হবে, জোড় ভাগ হলে হবে না, না, এটা ভুল কথা। বেজোড় জোড় যে কোনো সংখ্যা আপনি 7 পর্যন্ত গরুতে নিতে পারবেন, 7-এর উপরে জায়েজ যায়। আর মনে করেন 4 জন কোরবানি দিলেন, তাহলে পশু সমান 4 ভাগ হতে হবে। আন্দাজে ভাগ হলে কোরবানি হবে না, গাড়ি দিয়ে মেপে মেপে সমানভাবে 4 ভাগ করতে হবে। যেমন 4 জন শরীক হয়েছে, ঠিক আছে, তো 4 জন শরীক হলে তখন কি করবে হচ্ছে 4 পা 4 জন নেবে। তো 7 জন শরীক হলে 4 পা কয়জন নেবে? 7 জন শরীক হলে 4 পা কিভাবে বন্টন করবে? তো পায়ের বিনিময়ে তখন গোশত হিসাব করবে যে আমরা 4 পা আর কিছু গোশত, এটাকে 7 ভাগ বানাবো, বানায় তারপরে যিনি পা নিবেন তার বিনিময়ে যিনি পা নিবেন না তিনি গোশত একটু বেশি পাবেন, এইভাবে বন্টন করে দিবেন। এরপরে যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে কোরবানির পশুর গোশত, চর্বি কোনো কিছু বিক্রি করা জায়েজ নাই। আমাদের ঢাকা শহরে খুব ভালো করে শুনে রাখেন, এটা একটা মস্ত বড় অন্যায় প্রথা। সেটা হচ্ছে আমাদের ঢাকা শহরে ঈদের পরে 2-3 দিন পরে মহল্লায় মহল্লায় নিয়ে ভ্যান গাড়ি নিয়ে আর বড় পাত্র নিয়ে কোরবানির চর্বি কেনার জন্য কিছু লোক বের হয়। আমাদের বাসার লোকজন ফ্রিজ থেকে বের করে সেসব চর্বি বিক্রি করে। চর্বি বিক্রি করলে কোরবানি আদায় হবে না। কোরবানির পশুর কোনো কিছু বিক্রি করা জায়েজ নাই। এগুলো প্রত্যেকটা হয় আপনি খাবেন না সদকা করে দিবেন। যদি কেউ কোনো অংশ বিক্রি করে তাহলে অবশ্যই সেই টাকা সদকা করে দিতে হবে। নিজে ভোগ করলে কোরবানি স্পষ্টভাবে বাতিল হয়ে যাবে। এই কথাটা খুব বেশি প্রচার করি, বাসার মহিলাদেরকে জানাই দিই। আপনি অফিসে চলে যাবেন, ওই টাইমে দুপুর 12টার সময় ভ্যান নিয়ে আসবে একজন, এসে বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে বলবে চর্বি বিক্রি হবে, চর্বি। ঠিক আছে, আপনি তো অফিসে, আপনার কাছে তো আর এই আওয়াজ পৌঁছতেছে না। এবার বাসার মহিলা বলবে হ্যাঁ চর্বি আছে দাও, এবার সে ফ্রিজ থেকে চর্বি বের করে এনে ওই ভ্যানালাকে দিয়ে দিবে, যে দিয়ে দিবে তারপরে টাকা নিবে। এবার আপনার তো কোনো খবরে নেই, ওই টাকা পেলে হচ্ছে হয়তো 100-200 টাকা পাবে, ওই 100-200 টাকায় আপনার 1 লাখ টাকার কোরবানি বরবাদ হয়ে যাবে। এই জন্য কোরবানির পশুর কোনো কিছু বিক্রি করলে কোরবানি আদায় হবে না। কোরবানির পশুর চামড়া, গোশত যেভাবে আপনি ব্যবহার করতে পারেন, খেতে পারেন, চামড়া যদি আপনি শুকায়ে পাটি হিসাবে ব্যবহার করতে চান, জায়নামাজ হিসাবে ব্যবহার করতে চান, বিলকুল জায়েজ, আপনি এটা করতে পারেন, শরীয়তে জায়েজ। কিন্তু যদি আপনি বিক্রি করে দেন তাহলে তার পয়সা আপনার জন্য জায়েজ হবে না। পয়সা তখন যাকাত খাওয়ার যোগ্য ব্যক্তিদেরকে সদকা করে দিতে হবে। তো আপনাদের এই সমস্ত অঞ্চলে আপনারা জানেন বাড্ডা মাদ্রাসা থেকে আপনাদের কাছে প্রতি বছর আবেদন করা হয়। আলহামদুলিল্লাহ বাড্ডা মাদ্রাসার সবচেয়ে বেশি চামড়া উঠে পোস্ট অফিস গলি থেকে। এবারও আপনারা আপনাদের পিছনের ইতিহাস সৃষ্টি যেভাবে করে আসছেন, এবারও সেই ইতিহাসটা সৃষ্টি করার চেষ্টা করবেন।
তো এই বছর রাস্তার অবস্থা খারাপ হওয়ার কারণে একটা জটিলতা দেখা দিয়েছে। সেটা হচ্ছে কোথায় চামড়া জমা করা হবে, কিভাবে এই চামড়াগুলো ভ্যানে রিক্সায় করে আনা হবে, বেশ একটা জটিল অবস্থা। এই বছর আপনারা যারা কোরবানি দাতা আছেন তাদের থেকে আমরা একটু সহযোগিতা চাইবো, যে আপনারা যদি একটু কষ্ট করে, আমরাও সহযোগিতা করব, আপনারা যদি একটু কষ্ট করে আমাদের চামড়ার যে জমাটের জায়গা সেখানে যদি একটু পৌঁছায় দেন, তাহলে এটা অনেক বড় সুবিধা হয়। আপনার একজনের কোরবানির চামড়া একটা, আমাদের ছাত্র অল্প, তারা এতগুলো বাসায় যে কোরবানি জোগাড় করা এটা কঠিন। যদি আপনারা একটু সহযোগিতা করেন তাহলে এটা সহজ হয়ে যাবে। তো এটা একটা বিষয়। এরপর একটা বিষয় হচ্ছে যে কোরবানির হাড্ডি ইত্যাদি যেগুলো আছে, সে হাড্ডি টাড্ডি ইত্যাদি এটা বিক্রি করা যাবে না। যদি কেউ বিক্রি করে তো এটার পয়সাও এভাবে সৎকা করে দিবে। এরপর একটা বিষয় হচ্ছে যে কোরবানি ঈদের দিন অর্থাৎ 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, এই 3 দিনের যে কোনো একদিন আপনি কোরবানি দিতে পারবেন। দিনের কোরবানি দেওয়া উত্তম, প্রথম দিন কোরবানি দেওয়া উত্তম। রাতে কোরবানি দিলে আদায় হয়ে যাবে, কিন্তু এটা উচিত না। ওয়াজিব দায়িত্ব আদায় হয়ে যাবে, কিন্তু উচিত হচ্ছে দিনে কোরবানি দেওয়া। এরপর একটা বিষয় হচ্ছে যে কোরবানির গোশতের মাংস যদি কেউ পুরাটা রেখে দেয় কোরবানি আদায় হয়ে যাবে, পুরোটা বন্টন করে দেয় সেটাও কোরবানি আদায় হয়ে যাবে। কিন্তু ইসলামে পছন্দনীয় বলা হয়েছে একটা অংশ নিজে রাখবে, একটা অংশ গরিব মিসকিনকে দিবে, আরেকটা অংশ আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দিবে। একটা বিষয় আপনি চিন্তা করলে বিষয়টা অত্যন্ত মহৎ একটা কাজের সুযোগ রয়ে গেছে। সেটা হচ্ছে আপনি কোরবানি দিচ্ছেন, 2 দিন পরেই মেহমান আসলে আপনি 2 কেজি গরু গোশত কিনে এনে নতুন করে আবার খেতে পারবেন, মেহমানকে খাওয়াতে পারবেন। এ সমাজে অসংখ্য মানুষ এমন আছে যারা এক কোরবানি থেকে আরেক কোরবানি পর্যন্ত 1 পিস গরু গোশত তাদের ভাগ্যে জুটে না। আছে কিনা এরকম মানুষ? অসংখ্য মানুষ। একটা মানুষ মাসের বেতন প্রায় 10,000 টাকা, তার বাড়ি ভাড়া চলে যায় 5,000 টাকা, 1 কেজি গরু গোশতের দাম 800 টাকা। এবার সে তার এই 5,000 টাকার ভিতরে যে 800 টাকা দিয়ে 1 কেজি গরু গোশত কিনে, তাহলে সে ছেলে মেয়ের স্কুলের বেতন দিবে কিভাবে, আর দৈনন্দিন বাজার করবে কিভাবে, বিদ্যুৎ বিল দিবে কিভাবে, গ্যাসের বিল দিবে কিভাবে? এই জন্য আপনি তাদের এই কথা চিন্তা করে পর্যাপ্ত পরিমাণে গোশত নিজের অংশ থেকেও দিয়ে দিবেন। হাদিস শরীফে আসছে যে ব্যক্তি আল্লাহর বান্দাদেরকে খাওয়ার ব্যবস্থা করবে, আল্লাহ পাক তাকে জান্নাতে খাওয়ার ব্যবস্থা করবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আফজাল, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দনীয় আমল কোনটা? তো আল্লাহ রাসূল বলেন মানুষকে খানা খাওয়ানো, মানুষকে খানা খাওয়ানো। এই জন্য আপনি কোরবানির গোশত, বিশেষ করে আমি আবারও বলি, আমাদের সমাজে গোশতের একটা লেনদেন হয়, কিন্তু সেই লেনদেনটা কিভাবে হয় জানেন? এক বিয়ে আরেক বিয়েকে দেয়, আর ওই বিয়ে কোরবানি করেছে, এই বিয়ে কোরবানি করেছে। কোরআনে আল্লাহ তাআলা বলছেন লা ইয়াসালুনান নাসা ইলহাফা, প্রকাশ্যে মানুষের কাছে লজ্জার কারণে যেতে পারে না, কিন্তু অভাবে ধুকে ধুকে মরছে। আল্লাহ তাআলা বলছে যাও এদেরকে খুঁজে খুঁজে দাও, সওয়াব দ্বিগুণ দ্বিগুণ হবে। এই জন্য আত্মীয় স্বজন আর প্রতিবেশীদের ভিতরে কে কোরবানি করে নেয়, অথচ আত্মমর্যাদা বোধের কারণে কারো কাছে মুখ খুলে যেতেও পারে না, হাতও পাততে পারে না, আল্লাহ তাআলা বলছে যাও এদেরকে খুঁজে বের করো, বের করে এই লোকগুলোকে দাও। তার কারণে ইসলামে হাত পাতা নিষেধ করা হয়েছে, ইসলামে কারোর কাছে কিছু চাওয়া ভিক্ষা করা নিষেধ করা হয়েছে। সুতরাং যাও এদেরকে খুঁজে খুঁজে বের করে দাও, যারা হাত পাতে না, সওয়াব দ্বিগুণ হবে। এই জন্য সবাই যখন কোরবানির গোশত কাকে কাকে দিবেন এটা লিস্ট করবেন, তো লিস্ট করবেন ওই সমস্ত লোকগুলোকে যারা কোরবানি দেয়নি, অথচ দরিদ্র, আবার লজ্জায় কারো কাছে যেতে পারে না, এদেরকে খুঁজে খুঁজে বের করে কোরবানি গোশত দিবেন। কোরবানি গোশতের দিন আমাদের সমাজে একটা জঘন্য জিনিস দেখা যায়, যে গোশত গ্রহীতাদের সাথে খারাপ আচরণ করা হয়। ঠিক আছে, গেট বন্ধ করে দে, গেট বন্ধ করে, তোদের জ্বালা আর বাঁচলাম না। ঠিক আছে, আপনি কি জানেন যে আল্লাহ তাআলা এই লোকটাকে আজকে আপনার দরজা হাজির করছে, ওই আল্লাহর ক্ষমতা আছে আপনার মতো কোটি জনকে এর উল্টাটা করার ক্ষমতা আছে। ইউকাল্লিবুল্লাহুল লাইলা ওয়ান নাহার, আল্লাহ তাআলা তার ক্ষমতার কথা কোরআনে বলছে, রাতকে দিন বানানো, দিনকে রাত বানানো, এই ক্ষমতা আমার হাতে, আমি সংরক্ষণ করে থাকি। সুতরাং আজকে আপনি কোরবানি দিচ্ছেন, আরেকজনকে ধমকি দিচ্ছেন, গোশত দিতে আসছে, আল্লাহ তাআলা এই ধরনের গোশত তালাশ করার জন্য আপনাকে এই কাতারে শামিল করার ক্ষমতা রাখেন। সেজন্য আপনি চিন্তা করবেন, আল্লাহ আমাকে
আল্লাহ শুকুর, তিনি আমাকে দাতা বানিয়েছেন, গ্রহিতা বানাননি। এই শুকুর আদায়ের জন্য এদের সাথে খারাপ ব্যবহার করবেন না, ভালো ব্যবহার করবেন। কোন কোরবানি ইয়েটাকে, গোশত গ্রহিতাকে ধমকি দিবেন না। কোরআনের একটা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ওয়াম্মাস সাইলা ফালা তানহার। কোনদিন কোন ব্যক্তি তোমার কাছে চেতে আসছে, তাকে কখনো ধমকি দিবে না, কখনো ধমকি দিবে না। ওয়াম্মাস সাইল, সাইল মানে ভিক্ষুক, যে চাইতে আসে। ফালা তানহার, ধমকি দিবে না এদেরকে। এটা স্পষ্ট কথা আল্লাহ তাআলা। যদি কেউ ধমকি দেয়, আপনি অপেক্ষা করেন, সেই দিন আপনার জন্য আসতেছে, যেদিন আপনি চাইতে যাবেন তো ধমকিও খাবেন, আবার পাবেনও না, সেই দিনও আসতেছে আপনার জন্য। তো যাই হোক, কিছু জরুরি মাসাইল আপনাদের সামনে কোরবানি সংক্রান্ত আলোচনা করার দরকার ছিল, বললাম। এরপরেও শত শত মাসলা এরপরে রয়ে গেছে যেগুলো বলা হয়নি, সময় শেষ হয়ে গেছে। এই জন্য যদি কারোর এ সংক্রান্ত কোনো মাসাইলের দরকার হয়, তো আমার কাছে গেলে, বললে বা ফোন করলে আমি ইনশাআল্লাহ জবাব দিয়ে দিব। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের কোরবানিকে ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানির মতো কবুল করেন। আর একটা কোরবানি একজন মুমিনের জিন্দেগিতে দুনিয়া ও আখিরাতে যত ধরনের সুফল বয়ে আনে, প্রত্যেকটা সুফল অর্জন করার ইখলাস আর আল্লাহ তাআলাকে রাজি করার অনুপ্রেরণা আল্লাহ পাক আমাদের সবাইকে দান করেন। যারা সুন্নাত পড়েন না, 4 রাকাত সুন্নাত পড়েন।